হ্যালো ভিউয়ার্স, দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত আছেন বা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই যুক্ত আছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। আজকে কিন্তু দিনের বেলায় একটা অন্যরকম একটা জায়গাতে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি। এখানে আসার আসল রহস্যটা হচ্ছে আমাদের গত ভিডিওটা যারা দেখছেন, আমাদের গত ভিডিওতে লিটন ভাইয়ের যে দরবেশ হুজুর ছিল, যিনি আমাদেরকে মহামূল্যবান কিছু পাথর এবং কয়েকটা আংটি উপহার দিয়েছিল, আরও অনেক কয়টা দেওয়ার কথা ছিল। মোট আমাদেরকে 121টা জিনিস দেওয়ার কথা ছিল। সেখান থেকে আমরা মোটামুটি 41টার মতো পাইছি, আরও বাকি অনেক কয়টা আছে। তখন দরবেশ হুজুর আমাদেরকে বলছিল যে এগুলো শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার দেওয়া হবে, কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে কোথায় দিবে, কিভাবে দিবে, এই সকল বিষয়ে কোনো রকম সে আমাদের সাথে আলোচনা বা সে এই সকল বিষয়ে কোনো কিছু আমাদেরকে বলে নাই। গত ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন যে এখানে আসার আসল রহস্যটা কী বা এখানে আমরা কেন আসছি। আর রাত্রের বেলায় এখানে না এসে আমরা দিনের বেলায় আসছি, তার একটা কারণ হচ্ছে এই জায়গাটা প্রচুর পরিমাণে ভয়ানক, প্রচুর পরিমাণে খারাপ একটা জায়গা। তবে শুধুই কিন্তু আমাদেরকে এই জায়গাটার লোকেশন দিছে, এই জায়গাটা চিনার সুবিধার্থে যেভাবে আমাদেরকে লোকেশন দিলে আমরা এই জায়গাটা চিনবো, এই জায়গাতে এসে পৌঁছতে পারবো, সেভাবেই আমাদেরকে তিনি লোকেশন দিছে। তো তারপর আমরা এখানে খোঁজখবর নিয়ে দেখি এই জায়গাটা শুধু রাত্রের বেলা না, দিনের বেলাতেও অনেক ভয়ানক একটা জায়গা। শুধু উপসর্গ জাতি যে এই জায়গাতে সমস্যা করে সেরকম কিন্তু কোনো কিছু না। এখানে কিন্তু অনেক রকম মানুষও অনেক রকম সমস্যা করে। আর ওই পাশে হচ্ছে একটা রাস্তা আছে, রাস্তার পাশেই এরকম একটা গহীন ফাঁকা জঙ্গল। এখানে আমাদেরকে খোঁজাখুঁজি করতে বলা হয়েছে। তো এখান থেকে আমরা আশা করি কোনো কিছু পাবো, বা এখান থেকে আমরা যেটাই পাই সেটা অবশ্যই আপনাদের সামনেই পাবো, আপনারা সবাই সেটা অবশ্যই দেখতে পারবেন। আর এই জায়গাতে আমরা দুইজন আসছি, দরবেশ হুজুর কিন্তু বলছিল যে এখানে আমরা যে কাউকে নিয়ে আসতে পারবো, শুধু আমাদের লিটন ভাইকে তার আসনে থাকতে হবে। আমরা যখন এই জায়গাতে উপস্থিত থাকবো ওই টাইমে লিটন ভাইকে তার আসনে থেকে তাকে যে কাজগুলো দরবেশ হুজুর করতে বলছে সেই কাজগুলো সে যেন চালায় যায়। তো এখন লিটন ভাই তার আসনে আছে, সে তার কাজ করতেছে, আমাদেরকে এই জায়গাতে পাঠাইছে। এখানে আমাদেরকে যে কাজে পাঠাইছে আমরা সেই কাজটা করার চেষ্টা করব। আর আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সেই কাজটাতে সফলতা অর্জন করে এখান থেকে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। ইনশাল্লাহ ভাই। কি ভয়ানক জঙ্গল! আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনুস ভাই, এখানে ভাই যতগুলো গাছ আছে দেখেন ভাই, এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছই কিন্তু ভাই একই সাইজের গাছ। আবার আরেকটা জিনিস ভাই, ইউনুস ভাই, পায়ের নিচে কিন্তু ভাই মাটি না, এগুলো কিন্তু সম্পূর্ণ বালি। হ্যাঁ, একদম নিরিবিলি। দিনের বেলাতেও কিন্তু এখানে একজন মানুষের দেখা পায়নি এই পর্যন্ত। পাশ দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে মানুষ আছে, কিন্তু এই দিকে কিন্তু একজন মানুষও নেই। এখানে অদ্ভুত কোনো কিছু বা আনকমন কোনো কিছু দেখলে পারে সেটা অবশ্যই আমরা একটু ভালো করে যাচাই বাছাই করে দেখবো। অবশ্যই ভাই। সবাই আমরা চারিপাশে ভালোভাবে নজর রাখবো। অবশ্যই এখানে আমরা কোনো কিছু সন্ধানে আসছি, তো সেটাই খোঁজাখুঁজি করব। আসলে কোন জায়গায় থাকতে পারে এরকম কি কোনো না ইস্যু ভাই, দিছে যে না, এরকম জায়গায় থাকতে পারে, জায়গাটা উঁচু হবে বা জায়গাটা গর্ত আছে বা বড় কোনো গাছ আছে? আমাদেরকে কয়েকটা অপশন দিছে যে এই কয়টা জায়গাতে আমাদেরকে যাইতে হবে, গিয়ে আমাদেরকে খোঁজাখুঁজি করতে হবে, মেনলি আমাদেরকে পরিশ্রম করতে বলছে। বুঝতে পারছি। মানে তিনটা লোকেশন দিছে, সেই তিনটার মধ্যে যে যে কোনো জায়গায় থাকতে পারে। হ্যাঁ, যে কোনো জায়গায় থাকতে পারে। এটা তো অনেক একদম কঠিন একটা কাজ হয়ে গেছে ভাই। কারণ তিনটা এরকম জঙ্গলে খুঁজে খুঁজে কোথায় আছে খুঁজে বের করা, এটা আসলে এটা একটু টাফ হয়ে যায় না ভাই? অনেক কঠিন। বাকিটা আল্লাহ ভরসা। জায়গাটা অনেক বড়, আমরা একটু
দুইজন দুই সাইডে ফলো করি ভাই। আপনি ওই সাইডে ফলো করেন, আমি এই সাইডে ফলো করি। আর ভাই আপনি সোজা ফলো করেন, ক্যামেরার দিকে ফোকাস করেন। হ্যাঁ ভাই, আমিও দেখতেছি, সমস্যা নেই। আল্লাহু আকবার। ভাই ডান পাশটা যাবেন নাকি একটু ইউনুস ভাই? এই পাশে, হ্যাঁ ডান দিকে। এই পাশে তো অনেক বড় একটা বিল মনে হচ্ছে। হ্যাঁ ভাই, বিল অনেক বড়। এই সবুজ ভাই আসেন আমরা একটু ওই সাইড থেকে ঘুরে আসি। কোনো কিছু দেখছেন নাকি ভাই? না মানে আনকমন কোনো কিছু দেখলে পরে অবশ্যই সেটা ভালো করে যাচাই বাছাই করে আমরা দেখবো। ভাই ওইদিকে না ভাই, ওই যে ওইখানে দেখা যাচ্ছে ভাই, আসুন তো। সবুজ ভাই, কি ভাই? মানে আপনার কিন্তু চেহারার কিন্তু একটা পরিবর্তন লাগতেছে আমার কাছে। আপনি কেমন? কেমন মলিন হয়ে গেছেন, চোখ মুখ শুকায় গেছে এখানে আসার পরে। আমি বিষয়টা কিন্তু আমি একসাথেই আসলাম, আপনার আমার হ্যাঁ, তেমন কেন জানি কিছু না। ইয়া লাগতেছে ইউনুস ভাই। তেমন কিছুই না, আপনি যেটা ভাবতেছেন ওরকম। এই জিনিসটা আল্লাহু আকবার। বাক্সরের মতো কিন্তু একটা লাগতেছে। ভাই এমনও তো হইতে পারে যেটার মধ্যে আছে। আল্লাহু আকবার। সবুজ ভাই একটু এদিকে আসেন। সাবধানে ভাই, সাবধানে, কারণ যে ভয়ানক জঙ্গল। দিলেই তো বোঝা যাবে। এটা একদম পাতলা এর একটা মানে ওই ফর্ম, ফর্ম আর কি। জি। তারপর আপনি কি খোলা যাবে কোনোভাবে? ভিতরে কোনো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না, আপনি কাছে এনে দেখেন ভাই। ও এর মধ্যে আচ্ছা। কোনো কিছু মানে থাকার কোনো সম্ভাবনা আর কি নেই। দেখেন হ্যাঁ, 3টা ফর্ম একসাথে করে একসাথে বেঁধে করে, রাখছে। কিন্তু এটা এভাবে বেঁধে রাখার কারণটা কি? মানুষ যে কোনো কাজ করে সেটার পিছনে কোনো না কোনো কারণ থাকেই। ভাই তো একটা এটার জিনিস পিছনে আপনি কোনো কারণ আমি খুঁজে খেয়াল পাচ্ছি করছেন না। কি না, এই জঙ্গলের আশপাশ দিয়ে কিন্তু আমরা দেখলাম যে ছোট ছোট ঘর বাড়ি আছে, হ্যাঁ, যেগুলো বলে আমাদের আঞ্চলিক ভাষায় হলো বেদুইন। হুম। এরকম টাইপের ঘর বাড়ি আছে। তো সেই সকল বাচ্চা কাচ্চা হইতে পারে, অনেক বাচ্চা কাচ্চা কিন্তু দেখলাম তো তারা খেলাধুলা করার সময় রেখে গেছে। হ্যাঁ ভাই, এটা একদম ঠিক কথা বলছেন। এমনও হতে পারে, দেখেন এই যে এই জিনিসটা এইরকম ভাবে বাচ্চারা কিন্তু অনেক সময় এরকম ভাবে জিনিসপত্র নিয়ে খেলে। হ্যাঁ হ্যাঁ ভাই, অথবা গাড়ি বানাইছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতেই এরকম পারে। কিছু হতে পারে ভাই। আর ওইদিকে যাবেন নাকি ভাই? না ওইদিকে যাবো না ভাই, ওইদিকে তো দেখাই বিশাল যাচ্ছে একটা আর। বিল। হ্যাঁ বিল দেখার আর কিছু কিন্তু নেই। ভাই সমান চোখে কিন্তু স্পষ্ট কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ একদম সমান জায়গা, যে কোনো জঙ্গল নাই, মানে কোনো কিছু যদি পড়ে থাকে তাহলে ওইটা আমরা খুব ভালোভাবে দেখতে পারবো। একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। রাত্রের বেলা হয়তো বা অত ক্লিয়ার ভাবে বোঝা যাবে না, বা বেশি দূরেও আমরা দেখতে পারবো না। সবুজ ভাই, আপনি ঠিক আছেন ভাই? ঠিক আছে। কোনো সমস্যা? না কোনো সমস্যা না, মানে ওদের যেটা বলছে, ওদের যেভাবে বলছে আমি ওইভাবেই আর কি মানে জিনিসটা খোঁজার চেষ্টা করতেছি। যাই হোক ভাই, একটু সাবধানে থাকবেন, কারণ জি জি, লিটন ভাই আমাদের সাথে নেই। কোনো সমস্যা নেই ভাই, লিটন ভাই তো আসনে আছে, তিনি তার কার্যক্রম চালাচ্ছে, সমস্যা নেই ভাই। কোনো কিছু দেখছেন নাকি? কি অবশ্যই কোনো কিছু আছে? না ভাই, কোনো কিছু নাই। আর ভাই আচ্ছা আচ্ছা, দেখি 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 দেখি, সুযোগ সরেন তো একটু, আপনি একটু সরেন তো। ওই গাছের সাথে ওটা কী বাধা ভাই? চলেন তো দেখি। ক্যামেরাটা করেন ভাই। ও আল্লাহ, দূর থেকে মনে হচ্ছিল যে কোনো কিছু বাক্সের মতো। না না, এই একটা কাগজ। কি ওটা, কি সাদা কাগজ না ইনুস ভাই? একটু ক্যামেরা ভালো মতো দেখাই নেন ওটা। কাগজ ভাই, এদিকটা যাই একটু। তো ভাই বিষয় হচ্ছে কি, আমি বুঝতে পারতেছি আপনার মধ্যে একটা ভয় কাজ করতেছে। আমাদের সাথে কোনো কিছু হইলে আমাদের কিন্তু এখান থেকে হয়তো বা ঠিকঠাক মতো বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো কিন্তু একজনকে লিটন ভাই আমাদের সাথে দিছে।
আমাদের ক্যামেরাতে কিন্তু জাফর কবিরাজ ভাই আছে, তারও কিন্তু নিজস্ব পার্সোনাল চ্যানেল আছে। জি জি সে কিন্তু তার চ্যানেলে অনেক ভয়ানক ভয়ানক জায়গাতে যায়, অনেক ভয়ানক ভয়ানক জায়গার সমস্যার সমাধান করে। জি। তো ভাই আপনি আপনার চ্যানেলের নামটা দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন। আসলে এটা আমি বলবো, সমস্যা নেই ইনুস ভাই। হ্যাঁ ভাই, চ্যানেলের লিঙ্কটা ভিডিওতে দিয়ে দিন, বুঝছেন? ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে আপনার চ্যানেলের নামটা দর্শকদের বলে দিলে হয় ওরা খুঁজে বের করার জন্য আর তোদের সুবিধা হতো। আমার চ্যানেলের নামটা হলো গোস্ট টিম 26। ইউটিউবে গিয়ে সার্চ করলেই পাবেন গোস্ট টিম 26। কি সবুজ ভাই, ভাই কি পাইলেন এটা? এটা তো ছোট একটা মানে এই জায়গাটা এতটাই পরিষ্কার, যেখানে যাই কিছু পড়ে থাক সেটা একদম কিছু আর কি দেখা যাবে, ক্লিয়ার, দূর থেকেই বোঝা যায় যে এটা পড়ে আছে, ওটা পড়ে আছে। যে কোনো কিছু পড়ে থাকলে পারে সেটা দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। মানে আলাদা করে আমাদের অনেক বেশি শ্রম দিয়ে খুঁজতে হচ্ছে না, শুধু তা ভালো মতো তাকালেই হচ্ছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবুজ ভাই, ভাই। ওদিকে যান না ভাই, ওদিকে কাঁটা। না ওইদিকে যাচ্ছি না, মানে জিনিসটা তো বুঝতে হবে না, খোঁজাখুঁজি না করলে তো জিনিসটা পাবো না। সেটা তো সঠিক যে প্রত্যেকটা জায়গায় ভালো মতো দেখতে হবে। হুজুর হুজুর কিন্তু 3টা লোকেশন দিছে, হ্যাঁ, তাহলে আমাদের সেইভাবে কিন্তু জিনিসটা খুঁজতে হবে। লিটন ভাই আমাকে ফোন করে কিন্তু এই একটা কথাই বলে যে আমি যেহেতু আসনে থাকবো, ওইদিকে জিনিস আনতেও যাইতে হবে। আল্লাহু আকবার। মানে ওইখানে একটা পাখি বসেছিল আমাদের। হ্যাঁ, তো সেজন্য কিন্তু আমাকে সাথে করে পাঠায় যে জাফর ভাইকে নিয়ে যাও, কোনো সমস্যা হলে সেটা দেখবে। সেজন্যই আমার আশা, জিনিসটা আপনি দেখতে পারবেন, কারণ এখান থেকে বাইরে হতে পারবেন। হুজুর যে 3টা জায়গার কথা বলছে, 3টা জায়গায় কিন্তু অনেক বেশি ভয়ানক। জি জি জি। কি ভাই, কোনো কিছু? না মানে যে এইগুলা মনে হচ্ছে যে একটা মাথা, মানে এরকম মনে হচ্ছে ওখানে একটা মাথা পড়ে গেছে মানুষের। আল্লাহু আকবার। কোনো কিছু নাই ভাই সবুজ ভাই, আপনার চোখের দেখার ভুল। ইনুস ভাই কিছু পাইছেন? ভাই আসতে দেখুন। ভাই মানুষের ব্যবহার করা অনেক জিনিসপত্রই কিন্তু এই জায়গাতে আছে, কিন্তু কোনো মানুষের কোনো অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। না, এই অনেক জঙ্গলের সময় মধ্যে কিন্তু এই হ্যাঁ জায়গাতে কোনো মানুষের অস্তিত্ব এ পর্যন্ত পাই নাই। আবার এখানে দেখছেন মানুষের ব্যবহার করা অনেক জিনিসপাতি কিন্তু এই জায়গাতে আছে। এই দেখেন ছোট বাচ্চার একটা স্যান্ডেল, এটাও কিন্তু একটা মানুষের ব্যবহার করা জিনিস। এটা একটা ওষুধের বোতল, ওই ওই পাশে আছে যে স্যান্ডেল। আমার কাছে কিন্তু ওই বিষয়টাই মনে হচ্ছে ইউনুস ভাই, এখন আপনার কাছে কি মনে হচ্ছে বলতে পারতেছি না, যে পাশ দিয়ে যে বেদুইনদের ছোট ছোট ঘর আছে, ওখানে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা দেখলাম, তারা হয়তো এখানে এসে খেলাধুলা করে, নাহলে এই জিনিসপত্রগুলো এখানে আসার কথা না। এটা স্কুল ব্যাগ কিন্তু ভাই। হ্যাঁ, স্কুল ব্যাগ, সব ধরনের জিনিসপাতি এনে পড়ে আছে, ব্যাগ আছে, স্যান্ডেল আছে, বিভিন্ন বোতল। মানে বাচ্চারা সাধারণত যে জিনিসপত্র নিয়ে খেলাধুলা করে ইউনুস ভাই, সেই সব জিনিসপত্র কিন্তু এখানে অনেক আছে। সবুজ ভাই, আপনি একা একা কোনো দিকে যায়েন না ভাই, আপনার আব্বা আমার ভালো লাগতেছে না। না, কোনো কিছু হইলে আমি আছি সেটা ঠিক আছে, কিন্তু কোনো কিছু যেন না হয় সেটা থেকেও আমরা সাবধান থাকবো। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবো, কারণ আল্লাহ চাইলে সবই সম্ভব, আল্লাহ চাইলে কোনো বিপদ হবে না। এটা কাঁচের বোতল, কিন্তু এরকম কাঁচের বোতল কিন্তু অনেক সময় আপনাদের কাজে কিন্তু লেগে থাকে, অর্থাৎ জিনদেরকে বন্দি করার জন্য কিন্তু এরকম বোতল কিন্তু ব্যবহার করে থাকে অনেক কবিরা। হ্যাঁ, আমরা কবিরাজের এরকম বোতল ব্যবহার করি সেটা ঠিক আছে, এখানে কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটাটা একদম স্বাভাবিক, কারণ যে পরিমাণে নিরিবিলি পরিবেশ দেখতেছি, যে দিনের বেলাতেই এখানে মানুষজন নেই। আর কবিরাজরা যদি কোনো কবিরাজ হোক বা অন্য কোনো খারাপ মন নিয়ে যদি কোনো কাজ করতে আসে, যদি সন্ধ্যার পরে আসে, তাহলে তো এখানে তো কোনো সমস্যা নাই, নির্বিঘ্নে কাজ করে যাবে, কেউ দেখার মানুষ নেই। মানে জায়গাটা এরকম নিরিবিলি, কারণ আমরা দিনের বেলায় ভিডিও করতেছি, এখনই কোনো মানুষজন নেই। আমি ভাবতেছি কি যে মানে এই এত বড় একটা গহীন জঙ্গল,
এই জিনিসটা যে কোথায় আছে, কোন জায়গায় আছে, ভাই মানে আরো ভালোভাবে খুঁজতে হবে ভাই। সবুজ ভাই। এরকম করে খুঁজলে পাবো না কিন্তু। সবুজ ভাই, আমরা খুঁজতেছি মন দিয়ে, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু আমাদের সাথে ঘটবে। চলেন আমরা ওই সাইডটা শুধু কভার করা বাকি আছে, ওই সাইডটা যাই। হ্যাঁ এই দিকটায় মনে হয় না যাওয়াটাই উচিত আমার। না, ওই দিকটা যাইতে হবে, যান হ্যাঁ? ওই দিকটাও যাইতে হবে। আপনি এরকম করতেছেন কেন? আপনি তো না, আসুন আসুন, সমস্যা নেই। আপনি আমার দিকে একটু তাকান তো ভাই, আমার চোখের দিকে তাকান তো সবুজ ভাই। না, আমি ঠিক আছি ভাই, আমি না না, আমার একদম চোখ বরাবর তাকান তো। আমি একদম ঠিক আমার আছি। চোখের দিকে তাকান, এদিকে সবুজ ভাই। ভাই আপনি যেরকম ভাবতেছেন কোনো কিছু না, আমি একদম ঠিক আছি। আপনি আচ্ছা, আমার ভাবা ভাবি পরে, আপনি একটু আমার চোখে চোখ রেখে কথা বলেন। সমস্যা কি? আমার কথা চোখে বলেন, চোখে সমস্যা নেই। ভাই আমি একদম ঠিক আছি। একটু রাখেন না, আমার চোখের দিকে তাকা থাকেন। ঠিক আছি বলতেছি। না কোনো সমস্যা হয়নি, ঠিক জান। আছি। আমি এখানে আসার পর মানে আমি বুঝতেছি না যে মানে আমার ভিতরে কি হচ্ছে। মাঝে মধ্যে বুকের ভিতর হার্টবিট বাইরে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার বাইরে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে মানে বলতেছি না। আমি মানে এরকম হচ্ছে কিছু না, আমি বলতে পারছি না। এটা আসলে এখানে ঢোকার পরে একটা বিষয় খেয়াল করছেন কি ইউনুস ভাই, বাতাস আছে তারপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। হুম। আমরা তিনজন ব্যক্তি কিন্তু ঘেমে গেছি। হ্যাঁ। আচ্ছা ইউনুস ভাই, হ্যাঁ ভাই। আমার মনে হয় ওই দিকটা শুধু বাকি আছে, ওই দিকটা আমরা খুঁজে, কারণ এখানে একদম স্বচ্ছ জায়গা, যদি কোনো কিছু থাকতো আমরা ক্লিয়ারলি দেখতে পাইতাম। ওই দিকটা যেহেতু কোনো কিছু আমরা পুরোটাই কভার করছি, শুধু ওই সাইডটা বাকি আছে, ওই সাইডটা দিয়ে আমরা দেখি যদি কোনো কিছু না পাই, কারণ 3টা লোকেশনের কথা বলা আছে। আল্লাহর উপর ভরসা রাখেন, রেখে আমরা সামনে আগে চলেন। আচ্ছা ভাই, আসুন। সবুজ ভাই সামনে আগান। আসলে আল্লাহ তাআলা না চাইলে পারে কোনো কিছু সম্ভব না। আবার আমাদের চোখের সামনে যদি থাকে তারপরও আমরা দেখতে পাবো না, যদি মহান রাব্বুল আলামিন না চায় যে এটা ওদের ভাগ্যে আছে, ভাগ্যে নাই। এই বিষয়গুলো সম্পূর্ণ আল্লাহর হাতে। নসিবে যদি থাকে অবশ্যই যেখানেই থাক। সবুজ ভাই, ওই সাইডটাও কিন্তু দেখা হয়নি ভাই, আমি এটাই বলছি। না ওই সাইডটা গেছিলাম, সমস্যা নেই। আসলে নসিবে যদি থাকে তাহলে 7 আসমান পাড়ি দিয়ে হলেও ওইটা চলে আসবে, ঠিক আছে, আবার মাটির নিচ থেকে উঠে আসবে। আর নসিবে না থাকলে, চোখের সামনে পড়ে থাকলে ওইটা আমরা পাবো না। জি ভাই, ওইটাই। তো আমার একটা বিশ্বাস, লিটন ভাই এই জিনিসটার জন্য যে পরিমাণে পরিশ্রম করছে, যে পরিমাণে কষ্ট করছে, তার এটা প্রাপ্য। আল্লাহ তাআলা হয়তো তার পরীক্ষা আর কিছু আছে, এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে পারলেই অবশ্যই তার ভাগ্যে এগুলো থাকবে। ভাই আমাদের পুরোপুরি সব সাইডই কভার করা শেষ। আর এখানে কিন্তু যদি মিশন ভাই এটাও বলছিল আমাদেরকে, যদি কোনো কিছু থাকে তাহলে সেটার কিছু আলামত বা যে কোনোভাবে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা যদি বুঝতে নাও পারি তাহলে কিন্তু আপনি ওটা বুঝতে পারবেন। কারণ এটা হচ্ছে পবিত্র একটা জিনিস এনুস ভাই। এটা আপনারা হয়তো বুঝতে পারবেন না যদি আশপাশে থাকে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার মধ্যে সেই ক্ষমতাটুকু আছে। যদি ওটা আমার আশপাশে থাকে তাহলে অন্তত আমি ওটা বুঝতে পারবো যে এটা জি জি, আমার আশপাশে আছে। এটাই তো বলতেছি। তো আমি যেটা পুরা জঙ্গলটা ঘুরে ঘুরে বুঝলাম ইউনুস ভাই, যে আমার মনে হয় আমার দিক থেকে এখানে কোনো কিছু নাই। তাহলে দ্বিতীয় যে লোকেশনটা দিছে সেখানে আমরা যাই। সেখানে প্রস্থান করে ভালো হবে, কারণ হয়তো বা কিছুটা সময় লাগবে ওখানে যাইতে, তবে ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পারি ওখানে গিয়ে আমরা আবার লাইভ চালু করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দরবেশ হুজুর 3টা লোকেশন দিছে, 3টা লোকেশনের মধ্যে থেকে যে কোনো একটা লোকেশন থেকে ইনশাল্লাহ আমরা কোনো না কোনো কিছু অবশ্যই পাবো। জি ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমরা এখান থেকে এখনকার মতো বিদায় নিয়ে আমরা আমাদের দ্বিতীয় লোকেশনের উদ্দেশ্যে রওনা দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চলেন সামনে আগান ইউনুস ভাই, সামনে আগান। তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন, কারণ মাত্র আমরা প্রথম একটি স্টেপ বা প্রথম যে লোকেশনটা দেওয়া ছিল সেই লোকেশনটা কভার করলাম। পুরোটা খুব ঘুরে ঘুরে দেখলাম, খুঁজলাম, কোনো কিছু পাইলাম না।
তো বাকি থাকলো আর 2টা জায়গা, তো যেন 2টা জায়গার মধ্যেই সে কাঙ্ক্ষিত জিনিসটা আমাদের সামনে এসে পড়ে। এবং লিটন ভাই যেটার জন্য এত কষ্ট করতেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ শেষ করে দেব। সবাই আমাদের জন্য এবং লিটন ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।